আমাদের সমাজে একদল মানুষ আছে যারা কালো জাদু বিশ্বাস করে না, কিন্তু আমরা যারা মুসলিম আল্লাহকে মানি, কোরআন পড়েছি, আমরা বিশ্বাস করি যে দুনিয়াতে কালো জাদু বলতে কিছু আছে। কেননা আমাদের প্রিয় নবী আমাদের রাসূলকে কালো জাদু করা হয়েছিল। সবশেষ আসমান থেকে ফেরেশতারা এসে রাসূলকে জানানো যে তিনি কালো জাদুতে আক্রান্ত এবং তাকে কালো জাদু থেকে বাঁচার উপায় সূরার মাধ্যমে ফেরেশতারা শিখিয়ে দিয়ে গেল। তো এখন আমাদের সমাজে বোঝা যায় যে কালো জাদু কিভাবে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার কালো জাদু হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনি অনেক বেশি অসুস্থ, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন ট্রিটমেন্ট করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে, কিন্তু আপনার রোগ ধরা পড়তেছে না। কিন্তু আপনি দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন, একদম নিস্তেজ হয়ে যাচ্ছেন। এমনটা অবস্থা দেখলেও কিন্তু বুঝতে হবে যে না, তার উপরে কালো জাদু আছে। অথবা এমন হয় যে আমরা হাই তুলি, মুখে যে হাই তুলে হাই দেই, অনেক সময় দেখা যায় যে আমরা খুব অস্বাভাবিকভাবে হাই তুলি। একটা আছে স্বাভাবিক, একটা অস্বাভাবিক। যখন অস্বাভাবিকভাবে এরকম মুখের হাই তুলবেন, তখনও বুঝতে হবে যে আপনি কালো জাদুতে আক্রান্ত আছেন। আর কালো জাদুতে আক্রান্ত আছেন কিনা এটা বোঝার সবচেয়ে বড় উপায়, সবচেয়ে সঠিক উপায় হচ্ছে যাকে আপনি মনে করবেন যে তার উপরে কালো জাদুর আঁচড় আছে, তার সামনে কোরআন তালাওয়াত চালিয়ে দিবেন, সূরা চালিয়ে দিবেন। দেখবেন আপনি যখন তার সামনে কোনো কোরআন তালাওয়াত চালিয়ে দিবেন, ধরুন মোবাইল থেকে আপনি কোনো একটা কোরআন তালাওয়াত চালিয়ে দিয়েছেন, উনি লাইক পাগলের মতো হয়ে যাবে এটা বন্ধ করার জন্য। উনি সহ্য করতে পারবে না। তখন শিওর হইতে হবে যে হ্যাঁ, তার সাথে কালো জাদু আছে। ইদানিংকালে আমরা একটা জিনিস খুব খেয়াল করে দেখতে পাই, আমরা সবাই জানি যে আমাদের প্রিয় খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয়। বিশেষ করে যারা ফুটবল খেলে, এরকম ফুটবল বড় বড় তারকাদেরকে কালো জাদু করা হয়। তাদের জার্সি নিয়ে যাওয়া হয়, ওখানে কালো জাদু করে। এটা ওপেন, আমরা অনেকেই হয়তো দেখেছি। কিন্তু বড় কথা হচ্ছে কালো জাদু পৃথিবীতে আছে। আদৌ আপনি কালো জাদুতে আক্রান্ত কিনা সেটা আপনি জানেন না। আপনি ধরেন আপনার হাজবেন্ডের সাথে আপনার খুব ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনার হাজবেন্ড আপনার সাথে ঠিকমতো কথা বলে না, পাশের ঘরের ভাবি বলে দিল যে তোর জামাইরে মনে হয় কোনো না কোনো কেউ কালো জাদু করছে, যা তুই কবিরাজের কাছে যা। এখন কবিরাজের কাছে গেলে যেটা হয়, আপনার উপর বা আপনার স্বামীর উপর যদি কালো জাদু নাও থাকে, ওই কবিরাজ কালো জাদু করে দেয়। ওই কবিরাজ কালো জাদু করে দেয়। বা আপনার উপরে কোনো জিনের আসর নাই, আপনি বুঝলেন যে মনে হচ্ছে যেন আপনি জিনে আক্রান্ত, আপনি যে কোনো কবিরাজের কাছে গেলেন এবং তিনি দেখলেন যে না, আপনি ঠিক আছেন, তিনি নিজে আপনার উপর একটা জিন চালান করে দেয়। তো এই জন্য নিজের পার্সোনাল বিষয় নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে যে কোনো কবিরাজের কাছে যাওয়াই ঠিক না। আপনি হুট করেই কোনো কবিরাজের কাছে চলে গেলেন, এতে আপনার উপকারের চেয়েও ক্ষতিটা অনেক বেশি হলো। আমার আজকের একটা গল্প, রাজধানী ঢাকার বুকে ঘটে যাওয়া এক সম্ভ্রান্ত পরিবারের ঘটনা। প্রায় 15 বছর ধরে মা মেয়ের সর্বনাশ করে আসছে এক তান্ত্রিক। এখনো যে গল্প শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে মানুষ দুনিয়াতে এতটা খারাপ হতে পারে। হৃদয় বিদারক এক বাস্তব ঘটনা। আজ রাত 9:45 আপলোড হবে, সবাইকে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।